বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আল্লাহ তাআলা, আমাকে হায়াত বাড়িয়ে দেন, আমার সুস্থতা দান করে দেন, আমার প্রতি রহম করুন। সামনে যে রমজান মাস আসছে আমার সম্মুখে, রমজান মাস পর্যন্ত আপনি আমার হায়াত বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 মাস আগে, এই যে রজব, সামনে কি মাস বলেন? শাবান, তারপরে কি? রমজান। তাহলে রমজান মাসের 2 মাস আগে থেকে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা, তুমি আমার প্রতি রহম করো, আমার হায়াত বৃদ্ধি করে দাও, আমার শরীরটা সুস্থ রেখে দাও। সামনে যে রমজান মাস আসছে, রমজান পর্যন্ত তুমি আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার সুস্থতা রেখে দাও, আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। হায়াতটা বৃদ্ধি চাচ্ছে এই কারণে যে সামনে রমজান মাস আসছে, এই 2টা মাস পরেই কিন্তু রমজান মাস আসছে। এজন্য নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান। আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার হায়াতটা বাড়িয়ে দাও, সুস্থতা রেখে দাও। সামনে যে রমজান মাস আসছে, রমজান পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখে দাও, রমজানটা আমার নসিবে করে দাও। তাহলে নবীজি এখান থেকে চাইতেন, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও। এর মূল উদ্দেশ্য হলো রমজান মাসের রোজাগুলো যদি আমি রাখতে পারি। এর মূল উদ্দেশ্য কি? রমজান মাসের সামনে যে 2 মাস পরে রমজান, সেই রমজান মাসের রোজাগুলো যেন আমি নবী রাখতে পারি, এই কারণে আমার হায়াতটা বাড়িয়ে দাও। না অন্য কোনো বিষয় আছে এখানে? যেমন আমাদের সমাজে হলে কি হয়, আমরা হলে কি বলতাম, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও, আল্লাহ আমার টাকা ইনকাম করার সুযোগ যাতে আমি পাই, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও যাতে করে সংসারের উন্নতি করার সময়টা আমি পাই, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও যাতে করে 10 কাঠা জমি কিনে ছেলের নামে দিতে পারি, ছেলেটা শান্তিতে থাক, এই জন্য আমি তোমার কাছে হায়াত কামনা করি। এখন আমাদের দোয়া তো মেলে না। আমরা হলে এই দোয়াটাই করতাম। আমরা দেখবেন অনেক সময় পারিবারিক লোক থেকে বলে যে আমার কোনো চিন্তা নেই, একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটা বিয়ে দিতে পারলে আমার আর কোনো চিন্তা নেই, আমি মরলেও বাঁচি না মরলেও বাঁচি। বলে না যে আমার আর একটা মেয়ে আছে, আমার কি চিন্তা, মেয়েটা বিয়ে দিতে পারলে অন্তত চোখে তো দেখে যাবো মেয়ে শান্তিতে আছে, আমার আর কোনো চাওয়া নেই, আছে না? বলেন যে যদি মেয়েটা বেঁচে থাকে আর আমি যদি মারা যাই, তো মেয়ের কি অবস্থা হবে? তাহলে আমরা হায়াত চাই মেয়ে ভালো রাখার জন্য। আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন, যদি আমি 5 দিন বেঁচে থাকতে পারি, আল্লাহর কাছে হায়াত চাই, আল্লাহ আমার জমির পাশে যে 10 কাঠা জমি আছে, ওই জমিটা যদি আমি কিনে আমার ছেলের নামে লিখে দিতে পারি, আল্লাহ আমার ছেলে তো অসহায় থাকবে না, আমার ছেলের একটা স্বস্তি ইনকামের একটা কাজের লাইন ধরিয়ে দিতে পারবো। আর এই কাজটা যদি করে দিতে পারি, আমার আর কোনো চিন্তা নাই, মরলেও বাঁচি না মরলেও বাঁচি। তাহলে আমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা এরকম যে যদি আমি 2 দিন বেঁচে থাকতে পারি আর ওই 2 দিন কিভাবে টাকা ইনকাম করতে পারি সেই চিন্তা আমাদের মনে থাকে। যদি 5 দিন সামনে হায়াত পাই, তাহলে আমাদের চিন্তা হয় এমন যে আমরা বাড়িটা কিভাবে সৌন্দর্য করতে পারবো। এই 5 দিন যদি বেঁচে থাকতে পারি, এই 5 দিন আমি ইনকাম বাড়িয়ে দেব, আমি কষ্ট করব বেশি যাতে করে আমার বাড়িটা চাকচিক্যময় হয়, যাতে করে আমার এই ছোট মেয়েটা বিবাহ দিয়ে আমি মরতে পারি। এই কারণেই এজন্য শরীরের পরিশ্রম ঘটায় ওই মেয়ের জন্য, ইবাদতের জন্য না। যে সামনে 2 দিন বেঁচে থাকি, 1 মাস বেঁচে থাকতে পারি, যাতে করে আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বান্দা হতে পারি, আল্লাহর হুকুম আল্লাহর ইবাদতের জন্য একটু বেশি বেশি করতে পারি। এই সুযোগটা তো আমি বেশি পাচ্ছি যদি 1 মাস আমি সামনে বেঁচে থাকতে পারি। আচ্ছা তাহলে বলেন, তাহলে আমি 1টি মাস ইবাদত করতে পারবো না? এই জন্য রসুল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ তাআলা, তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, আমার সুস্থতা দান করে দাও। সামনে যে 2 মাস পরে রমজান আসছে, ওই রমজান মাস পর্যন্ত আমার কপালে নসিব করে দাও, যাতে করে রমজান মাসে রোজা রাখার পরে তোমার বিধান মেনে তোমার প্রিয় বান্দা হতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের চিন্তা ভাবনা ছিল কি, আর আমাদের চিন্তা ভাবনা কি? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দোয়াটা 1 বার 2 বার পড়তেন না। এই দোয়াটা দ্বীপ্রয়ের সময় গভীর রজনীতে এই দোয়াটা কিন্তু পড়েই যেতেন, আল্লাহ শরীর সুস্থ রাখো, হায়াত বাড়িয়ে দাও, ফরজ বিধান রমজানটা যেন আমার পালন করার সৌভাগ্য হয়। এভাবে আমাদেরও দোয়া করার দরকার আছে না নাই?
আমরা দোয়া করব বেশি বেশি, আল্লাহ আমাদের শরীরটা ভালো রাখো। সামনে যে রমজান মাস আসছে, রমজান মাসের রোজাগুলো যেন পরিপূর্ণতার সাথে আল্লাহ আমরা রাখতে পারি, সেই তৌফিক কামনার কাছে আল্লাহর কাছে করতে হবে। যেমন আমাদের নবী করেছেন, আমাদেরও করতে হবে। হাদিসের ভিতরে আরও আছে, আল্লাহ নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে 70 বারের বেশিও আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তওবা করতেন। যার জীবনে কোনো গুনাহ নাই, জীবনে কোনো অন্যায় নাই, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে রাতে 70 বারের বেশিও যদি তওবা করে ইস্তেগফার করে, তাহলে আমাদের কতবার করা দরকার? হিসাব নাই। তাই একবারও তো আমরা করি না। অনেক সময় দেখা যায় ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কি কিছু দোয়া আছে, এগুলো অনেকেই জানে না। যে অনেক ইমাম সাহেব অনেক জায়গায় তো নামাজ পড়া হয় দেখি, সালাম ফিরতি পারলেই হয় মুনাজাত ধরে। তো এখানে কিছু দোয়া আছে, সালাম ফিরার সঙ্গে সঙ্গে বলতে হয় আল্লাহু আকবার। সালাম শেষ সঙ্গে সঙ্গে বলতে হবে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হয়। আয়াতুল কুরসির একটা আমল আছে, আয়াতুল কুরসি পড়তে হয়। এরপরে সুবহানাল্লাহ 33 বার পড়তে হয়, আলহামদুলিল্লাহ 33 বার পড়তে হয়, আল্লাহু আকবার 34 বার পড়তে হয়। এরপরে দোয়া করতে হয়। দেখি অনেকে আছে সালাম ফিরানোই পারলেই দোয়া। এই সালাম ফিরানোর পরে মুনাজাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেন নাই। এখন বলতে পারেন আপনারা করেন কেন? এটা অনেক মায়ের পেছ আছে, ওইখানে গেলে একটু সমস্যা হবে, মায়ের পেছ আছে। আমরা করে এসেছি, এই জন্য করি। কিন্তু হাদিস কোরআনে কোনো এরকম নাই যে নামাজ শেষেই কিন্তু মোনাজাত করতে হবে। কিন্তু হ্যাঁ, কোরআনে হাদিসে এটাই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, নামাজ শেষে আল্লাহু আকবার বলেছেন, নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পড়েছেন, নামাজ শেষে আয়াতুল কুরসির আমল করেছেন, নামাজ শেষে সুবহানাল্লাহ 33 বার পড়েছেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়েছেন, আল্লাহু আকবার 34 বার পড়েছেন। এগুলো তো আমরা করি না। সুতরাং যদি ইমাম সাহেব মোনাজাত না করে, তাহলে 4 দোকানের সমালোচনা হয়। শুধু এখানে না, সব জায়গায় হয় এই ঘটনা। তবে এগুলো পড়বেন, আপনাদের পড়ার উৎসাহ দিচ্ছি। যে সালাম শেষ মুনাজাত না করে অনেকে পিছন থেকে উঠে বাইরে যেয়ে নিয়ত করে, এগুলো কেন করেন? আল্লাহ রসুল তো করে নাই। অন্তত আয়াতুল কুরসির আমল করবেন, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এগুলো তো পড়তে হবে। এগুলো রসুল করেছেন, আমরা করব, সুন্নাত। এগুলোর অনেক ফায়দা আছে, অনেক নেক আছে, অনেক দোয়া আছে, এগুলো করতে হবে আমাদেরকে। এগুলো খেয়াল রাখবেন যেন আমরা সালাম শেষে উঠে না যাই।